অনেক হয়েছে, এখন চলো বাসা যাই। প্লিজ না, একটু খাও না। না না তুমি খাও, আমি আমার পিতা লাগে, তুমি খাও না, তুমি খাও। শুনো, চলো না কোনো রেস্টুরেন্টে যাই, অনেকদিন ছবি টবি তোলা হয় না। হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। কখন যাবো? আরে যাবো রে, চলো। যাবো। বেবি, give me a hug. কি হয়েছে? আচ্ছা কি হয়েছে তোমার? একবার গ্লাস নামাচ্ছ, একবার বের হচ্ছ, কি হয়েছে? কি নক করতেছে, তুমি শুনো নাই? না। কেউ যে নক করলো তুমি শুনো নাই? কিসের নক? কখন নক করলো? কেউ নক করতেছিল, টাক টাক করে নক করতেছিল। আমি তো কিছু শুনিনি। Sure. হ্যাঁ শিওর। কি হয়েছে? Nothing. চলো। সারাক্ষণ ফেসবুক নিয়ে থাকো তাই না? দেখি তো কার সাথে চ্যাটিং করো। আরে বাবা তুমি ছিলে না, এই কারণেই তো জান একটু ফেসবুক গুতাগুতি করতেছিলাম। বসো না, বসো। দাঁড়াও ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি আইসো। শোনো না, তোমার থাইল্যান্ড যাওয়া কি কনফার্ম? অলমোস্ট কনফার্ম। আচ্ছা বাবু, এবার চলো আমরা একসাথে যাই, একা যাওয়ার দরকার নাই তোমার। আরে জান, আরে আমি তো যাবো শুটিং এ। শুটিং এ তুমি যে কি করবা? পরের বার দরকার হলে তোমাকে নিয়ে যাবো। ও এইবার আমার সাথে যাওয়া যাবে না তাই না? শুটিং এ কি করতে যাবো আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, ওখানে গিয়ে ছেলেরা কি করে তুমি মনে করো আমি জানি না? সব খালি গা হয়ে বসে থাকে, মেয়েগুলা নেংটি পরে বডি ম্যাসাজ করে, আর কি কি যে করে, ছি ছি। আমার তো ও মাই গড, আমার তো ভাবতেই কেমন লাগতেছে। আমি অত আরে তোমার কি মনে হয় আমি এইসব করি নাকি? আরে আমি তো দেশে এইসব করি না। আমি অত সব জানি না। তুমি যদি যাও আমাকে নিয়ে যাবা, নাহলে তুমি আরে কি হয়েছে জান তোমার? বাথরুমে কে যেন দাঁড়ায় আছে। আরে বাথরুমে কে দাঁড়ায় থাকবে? কি তোমার আমার কাছে বিশ্বাস হচ্ছে না? ট্রাস্ট মি, তুমি দেখো, দেখো কে যেন। আরে বাথরুমে কে থাকবে? কই কে? কেউ নাই তো। জান বিশ্বাস করো, আমি আমি দেখছি কে যেন আয়নার মধ্যে দাঁড়ায় আছে, এবং আমার মনে হলো আমি চিনি, আমার চেনা জানা কেউ দাঁড়ায় আছে। আমার কি মনে হয় জানো? তুমি উইদাউট মেকআপ নিজের চেহারা দেখছো না, হুট করে দেখা তুমি ভয় পেয়ে গেছো। মেকআপ ছাড়া নিজের দেখছো। আরে জান মজা করলাম আমি। তুমি বললাটা কি? মজা করলাম তোমারে একটু বসে। আমাকে মেকআপ ছাড়া তোমার কাছে ভূতের মতন মনে হয়? আরে বাবা, আমি কি এটা মিন করে বলছি নাকি বোকা? তোমার তো আমাকে ভূতের মতনই মনে হবে, মনে হবে না? ওই যে কতগুলো নায়িকা আছে খ্যাত, কাদের খ্যাত বলি? তুমি নিজেই তো একটা খ্যাত। ওই যে উপরে এসে একটু হাত ধরবে, একটু কোলের পরে বসবে, একটু নকরামি করবে, একটু পুতু করবে, হ্যাঁ ওগুলাই তো তোমার ভালো লাগবে। তোমার তো খ্যাসলাতি খারাপ। আরে দূর, তুমি এগুলি কি বলো? আমার খাইতে তো আবার খারাপ কোন দিক দিয়ে হইলো? তুমি তো ঠিক হবা না। শুনো, একবার যদি আমি প্রমাণ পাইছি না, শুধু একটা বার আমাকে প্রমাণ পাইতে, তোমাকে যে আমি কি করব। আরে তুমি কিসের প্রমাণ পাবা? আমি কোনো কিছু করলে না প্রমাণ পাবা। আবে ফোন নিয়ে তুমি কি করবা? আরে এখন তো কখন? কালকা। কালকে কেন?
শামসুর দোকানের রাত 11টার পর চা বিক্রি হয় না, জানেন না? সোনারগাঁ হোটেল বানাবেছেন 11টার পর চা হয় না? হ্যাঁ, সোনারগাঁ হোটেলই। এই যে ভাই, এই জায়গা তো আর কেউ নাই। জি, আপনারই বলতেছি। জি বলেন। না, দেখতেছি সেই বিকাল থেকে এই জায়গা চুপ করে বসে রয়েছেন, এক কাপ চারও তো অর্ডার দিতে দেখলাম না। মতলব কি? যান, দোকান ক্লোজ। কই যাব? আজব ব্যাপার তো। আপনি কই যাবেন সেটা দেখার দায়িত্ব কি সরকার আমারে দিছে, নাকি সরকার তার জন্য আমার বেতন দেয়? আজব ব্যাপার। যান এখান থেকে, যান। চুরির মতলব ঠতলব আছে নাকি? দোকান চুরি? চুরি করতে যাব কেন ভাই? আমার এই দুনিয়াতে কোনো কিছুই আর কাজে আসবে না। যান যান যান। কথাবার্তাও তো কেমন লাইন ছাড়া মনে হইতেছে। ভাই, লাইন ছাড়া কথা বলি নাই। আমার আসলেই কোনো কিছুর দরকার নাই। আমি ভূত। ভূতেদের কোনো কিছুর দরকার হয় না। আমি ভূত? ভূত হইলে সামনের গোরস্থান আছে, গোরস্থানে যান। আপনার মতো 4-5 জন ভাই ব্রাদার পাইবেন, ওইখানে গেলে তাগো লাগে জমায়ে আড্ডা মারবেন। যান তো, যান। আইছে ভূতের খেতা বলি। কি হলো, যান না কেন? শামসু ভাই, আপনি কিন্তু আমার আন্ডার এস্টিমেট করতেছেন। আপনি কিন্তু একটা ভূতকে আন্ডার এস্টিমেট করতেছেন। আমি আসলেই ভূত। ভূতের খেতা পড়ি কখন দিয়ে কইতাছি দোকান ক্লোজ করবো, এখান থেকে কথা কানে জানা। যান মিয়া, ওঠেন। ভাই ভাই ভাই, উঠেন 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 ভাই, ভাই ওঠেন ওঠেন ভাই। আমি কিন্তু ভূত হইলেও লোক ভালো। আমি আপনার কোনো ক্ষতি করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বাসায় যান, আমি চলে যাচ্ছি ভাই। ভাইয়া দেখেন তো আমাকে মোটা লাগছে নাকি? ওটাই তো লাগছে। তুমি এটা কেন পড়েছো? তোমাকে না বললাম আমি পিনটা করতে? ডিরেক্টর ভাইয়া বলেছে এই সিনে আমাকে নাকি অনেক সেক্সি লাগতে হবে। শোনো, পিনটাতে তোমাকে বেশি সেক্সি লাগবে। আর ওরা কি বুঝে বলো? হ্যাঁ, 2 দিন হয়েছে ডিরেক্টর হয়েছে। টিনা, একটু দুধ চা খাওয়াতে পারবি? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, যে চেঞ্জ করো। হ্যাঁ টিনা, বলো। জুম্মন, শোনো না, আমি না একটু আগে রাজুকে দেখলাম। তোমার মনে আছে ওই যে ওই দিন ওয়াশরুমে যে আমি তোমাকে বললাম একজনকে আয়নায় দেখলাম? ওই দিনও রাজু ছিল। এইসব নিয়ে আমরা পরে কথা বলি। আমার শর্ট রেডি, বাই। তুমি আমার কথা তো হ্যাঁ বেটা, তোরা না বললাম ঠোঁটের লিপস্টিক দিতে? লিপস্টিক দে। ভাইয়া আমি তাহলে আপনার পিঙ্ক কালারটাই পরে আসি। যান যান যান, ভাইয়া যেটা বলছে সেটা করেন, যান চেঞ্জ করে আসুন। বলো, আর কি আছে? স্যার আরেকটা গুড নিউজ আছে, এসি এর সাথে আমাদের যে প্রজেক্টটা ছিল ওটা ডান। Wow, it's really great news. Yes, yes, this is me. Got it? This is me. থ্যাংক ইউ স্যার।
বালটা কই রাখলো? তুই সিগারেট ছেড়া ভেব ধরছিস না? মানে ভাব মারাটা এখনো গেল না তো। হাই, তুই তুই কে? তুই কে? তোর কি স্মৃতিশক্তি লোপ পাইছে? বয়স হয়েছে না, বিয়ে করে ফেল। সেদিন দেখলাম মিতিমেরা তো ভালোই। তুই তুই তো মারা গেছিস। তুই তো নাই, তুই তো মারা গেছিস। আরে মারা গেছি তো কি হয়েছে? আমি তোকে দেখতে আসতে পারি না? শত হইলেও তুই তো আমার বন্ধু। আর শোন, আমি মাঝে মধ্যেই তোকে দেখতে আসবো। হয় না, খবরদার, খবরদার। আমাকে দেখার জন্য অনেক অনেক মানুষ আছে। তোর দরকার নেই, তুই তো মারা গেছিস, তুই মরছিস। না, আমি কি ইলিউশন? ইলিউশন? শোন শোন শোন, ইলিউশন না, আরে আমি ভূত। তুই আমার ধরে দেখ, ধরে দেখ। খবরদার। স্যার কি শুটিং এ যোগ দিয়েছেন, রিহার্সাল করতেছেন? কি না, যাও। জি স্যার। শোনো, জি স্যার। তোমার রাজু স্যার দেখছো? জি না স্যার, উনি তো অনেক আগেই মারা গেছে। ও তো মরছে। মা সেটাই। আর আমি তো অন্য রাজুর কথা বলতেছিলাম। যাও। রীতিমতো ভয় পেয়ে গেছি, মানে স্ট্রেট অফিসে চলে আসছে। অফিসে এসব আমার থ্রেট করতেছে। এটা কোনো কথা বল? দেখ, জুম্মন তো আমার কথা বিশ্বাসই করে না, বলে এটা নাকি ইলুশন। আমাদের দুজনের একসাথে কি করে ইলুশন হয়? কি বলছে জানিস? বলে কি, টিনা আমাকে 1 কাপ দুধ চা দে না। মানে এটা শুনতে অশ্লীল লাগে, তুই বল। তাও তো ভালো, তোর কাছে দুধ চা চাইছে, সে তো আমার রুম ডেটে ঢুকে যেতেছে। কি বলিস? তাহলে এখন কি হবে? কি হবে জানি না। সে বলে সে নাকি আবার আসবে। ইয়া আল্লাহ, কি ভয়ঙ্কর কথাবার্তা। আমার তো ভয় লাগতেছে। আমার এগুলো একদমই ভালো লাগতেছে না। আমি তো তোকে তখনই বলছিলাম জিনিসটা এইভাবে না, অন্যভাবে কর। তুই তো আমার কথা শুনলিই না। এখন দেখ। আচ্ছা, তোমরা কি শুরু করলা? স্টুপিডের মতো কথা বলতেছো। আরে রাজু মারা গেছে, হি ইজ ডেড। আর মরা মানুষ কি করে আসতে পারে বলো? তাহলে এগুলোর মানে কি বলেন জুমান ভাই? এগুলোর মানে কি? মানে হচ্ছে তোমাদের প্রবলেম হচ্ছে, মানে বিষয়টা তোমরা ভুলতে পারতেছো না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমরা মিথ্যা কথা বলতেছি? মিথ্যা বলবে কেন? আমি বলতে চাচ্ছি তোমাদের ইলিউশন হচ্ছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমরা মিথ্যা কথা বলতেছি না? তুমি তো এটাই বুঝাচ্ছ। এত বছর তোমার সাথে সংসার করে আমি জানি না তুমি কি বুঝো। তোমার তো আমার কোনো কথাই বিশ্বাস হয় না। শোনো শোনো, বিষয়টা আসলে তা না। বিষয়টা কি তাহলে? বিষয়টা তো আমি বুঝি না। হ্যাঁ, তুমি আমার বন্ধুর সামনে আমাকে ছোট করতেছো না? আরে তোমার এই দেখো, তোমার বন্ধু উঠে চলে গেছে, আমরা দুজন ঝগড়া করতেছি। ও তো চলেই যাবে। ও চলে যাওয়ার জন্য তো তুমি এই কথাগুলো বলছো। কি দরকার তোমার বন্ধুর সামনে বলার যে আমরা মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, তুমি খামোকা রাগ করতেছো। মানে না না না, আমি খামোকা রাগ করতেছি না। আমার রাগ লজিক্যাল। এই যে তোমাকে বারবার কে যেন ফোন দিচ্ছিল, তুমি ফোন কেটে দিচ্ছিলা। কে ফোন দিচ্ছিল? হ্যাঁ, আরে কাস্টিং ডিরেক্টর রুবায়েত ফোন করছিল। আমি একটু রুবায়েতকে ফোন দিই। বন্ধ বলে। জুম্মন সাহেব ফোন বন্ধ বলে। সন্দেহটা একটু কমাও। তুমি আর ঠিক হইলা না। হ্যালো মিশু ভাই। হ্যালো মোনা, কেমন আছো? যেমন থাকার কথা তেমনই আছে। আসলে ব্যস্ততার মাঝখানে খোঁজ খবর নিতে পারি না, বুঝছো না? তা খোঁজ নাও নাকি অন্য কিছু? কি বলতেছো? অন্য কিছু হইতে যাবে কেন? আমি খোঁজ খবর নিতে পারি না? তো তোমার অফিস কেমন চলতেছে? যেমন চলার কথা তেমনই চলে যাচ্ছে। এমন করে কথা বলতেছো কেন তুমি? তো এখন থাকতেছো কোথায়? কোথায় আবার? আমার বাসায়। আরে মানুষ তো বাসায় থাকে, বনে বাজারে থাকে নাকি? কোন বাসায় আছো সেটা জিজ্ঞেস করলাম। আমার নিজের বাসায়। বিয়ের পর মেয়েরা যেখানে থাকে। হ্যাঁ, ওইখানেই তো থাকবো, ওইটাই তো তোমার নিজের বাসা। তো মিশু ভাই, জরুরি কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু কখনো তো বলতে পারি নাই। আফটার অল মৃত বন্ধুর বউর সাথে যদি বেশি যোগাযোগ রাখি তাহলে তো মানুষ খারাপ বলবে, বুঝো না? সেটাই, যোগাযোগ না করাটাই ভালো। তা ভালো বলছো। তুমি না চাইলে আমার অফিসে জয়েন করতে পারো। যদিও পোস্ট ফাঁকা নাই, কিন্তু রাজুর বন্ধু হিসেবে আমি তো এতটুকু করতেই পারি,
তোমার জন্য সব ফাঁকা করে দিব। না মিশু ভাই, থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। আমি জানতাম তুমি বিষয়টা ইগনোর করবা, তারপর ইউ টেক ইওর টাইম, ভাইবা দেখো আমি তো আছি, সব সময় আছি তোমার সাথে। আচ্ছা মোনা, আমি না গত কয়েকদিন যাবত ঘুমাইতে গেলে রাজুর স্বপ্নে দেখি, তুমিও দেখো নাকি? না মিশু ভাই, আমি স্বপ্ন দেখি না। আমার আসলে অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি রাখছি তাহলে। ঠিক আছে মোনা, ঠিক আছে, আল্লাহ হাফিজ। হ্যাঁ ম্যাডাম আপনি? আপনি? জি জি, ইসলাম কো। ম্যাডাম যাবো? জি। থ্যাংক ইউ। কি ব্যাপার ড্রাইভার সাহেব, কোনো সমস্যা? জি না ম্যাডাম, গাড়িতে বোধহয় মশা। ম্যাডাম আমরা কি কি বলুন? জি ম্যাডাম, কিছু না, সরি। শান্তু ভাই 5টা সিগারেট দাও তো। ভাই এখন দোকান বন্ধের টাইম, সিগারেট টাকা কিন্তু নগদ লাগবো। আরে কালকে দিব মনে দাও। কি কালকে দিবেন? আমি বাকি দিতে পারুম না, কালকে খাইয়েন। খাতা লিখে রাখো। খাতার কোনো পৃষ্ঠা বাকি রাখছেন? পৃষ্ঠা তো সব শেষ। নতুন কিনো। আরে নতুন কিনো, মগের মুল্লুক নাকি ভাই? আমার দোকানে চালান কয় টাকা? ছোট দোকানদার উপরে এত অত্যাচার কেন করেন? সিগারেট আমি বাকি দিতে পারুম না। তুমি দিবা না? না দিব না। দিবা না? কইলাম তো ভাই দিব না। আমার হাত দিয়ে শক্ত রয়েছে। ও শান্তু ভাই, তুমি কিছু করছো নাকি? না না ভাই, আমি কিছু জানি না, আমি কিছু জানি না ভাই। ভাই আমার মনে হয় আপনার হাতে রগে টান লাগছে, রগে টান লাগছে। রগে? হ্যাঁ হ্যাঁ। আপনি ইসে যান, তাড়াতাড়ি এই যে পার্কে যান, পার্কে যেয়ে এক্সারসাইজ করেন আর এই করেন, এই যে বাতাস লাগান, তাহলে ঠিক হয়ে যাবে। জামু? হ্যাঁ শান্তু ভাই, টাকা পয়সা যা পাও সব কালকে দিয়ে যাবো না। আচ্ছা দিয়েন ভাই। আর মনের মধ্যে কোনো কষ্ট রেখো না। না না, কোনো কষ্ট রাখি নেই ভাই, কোনো কষ্ট রাখি নেই। বুঝ ভাই, এই কামটা আপনি করছেন না? ভাই আমি যে আপনার ভালো চাই এটা আপনারা দেখাইলাম। আমি জানতাম বুধ ভাই, আপনি আসলে অনেক ভালো ভূত। আপনি এটাতে একটা দেখছেন, এরকম আরো 70টা আছে, প্রত্যেকদিন সিগারেট বাকি হয়ে যায়। খুব ভালো কাজ করছেন। আপনার একটা আপনি তো আবার চা খান না, আপনার জীবনটা খুবই সুন্দর। আমাকে তো দিন খাইতে খাইতেই পার হয়ে যায়। আসেন বসেন ভাই। ধরেন না ভাই, ধরা লাগবে না ভাই, কিছু হবে না ভাই, ধরে দেখেন, ধরে দেখেন। না না ঠিক আছে, আসি তো ভাই, ঠিক আছে। এত রাতে কোত্থেকে এলেন? বন্ধুর বাসা থেকে। বন্ধুর বাসায়? বন্ধুর বাসায় কি কাজ? প্রি প্রোডাকশন করি। কি প্রোডাকশন? প্রি প্রোডাকশন। প্রি প্রোডাকশন কি মানে কিসের কি এটা? ফিল্ম মেকিং। ও ফিল্ম মেকিং। দেখি ব্যাগটা। আপনি কি ডিরেক্টর? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।
এত রাতে বাইরে কে থাকে জানেন? পুলিশ আর কুত্তা। আর মিডিয়ার লোকজন। মিডিয়া চেক করছো ভালো করে? না করছি স্যার। হ্যাঁ ছাড়ো ছাড়ো ফাউল বলা ভাই। কে শহীদ? কোন মাদারচোদ? এটা মুক্তার জায়গা। আমি এই মুহূর্তে তোর সমস্যা কি? তো আমার সমস্যা থাকবে না, আমি তো ভূত। আরে মনে পড়ে আমারে 1 বছর আগে খুন হয়েছিলাম, তুমি চার্জশিট লিখছিলা যে অ্যাক্সিডেন্ট করছি, মনে পড়ে না? এরকম হাজার হাজার চার্জশিট আমি দিছি, তাহলে তো হাজার হাজার জন আমার কাছে ভূত হয়ে আইতো। হাজার হাজার ভূত আসে নাই, আমিই আসছি, তোর এখন বিচার হবে। তুই আমারে থ্রেট করস? তুই পুলিশে থ্রেট করস? মাদারচোদ! স্যার একেবারে গুলি করে দেব। স্যার 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 কি হয়েছে স্যার? তোমার কিছু দেখো নাই? না স্যার, কেউ তো নাই স্যার। স্যার সেন খোলা স্যার। হ্যালো তিনা। হ্যাঁ আরিফ বল। আমি জুমন ভাইকে দেখলাম বৃষ্টির সাথে গুলশান একটা রেস্টুরেন্টে ঢুকতে। আমার না এসব বিষয় নিয়ে এখন কথা বলতে ইচ্ছা করছে না, আমি তোকে পরে ফোন দিই। ওকে ওকে ঠিক আছে রে, থাক। বাই। এখনো জুমন ভাইকে ট্রাস্ট করতে পারিস নাই? ভয় পাইস না, আমি তো মরেই গেছি, আসলাম তোদের সাথে একটু দেখা করতে। তোরা কেমন আছিস? আছি, ভালো ভালো। ভালো না? ভালো থাকাই ভালো, আমিও ভালো আছি। ম্যাডাম, হ্যাঁ কার সাথে কথা বলি? কারোর সাথে না, তুমি যাও। কোথায় যাব ম্যাডাম? কোথায় যাব মানে? অফিসে চলো। আজব। জ্বর নাকি? দেখি একটু পাশো দেখি। ঠিকই তো আছে, তোর হাত কিন্তু সুন্দর। থ্যাংক ইউ স্যার। ভিতরটা ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। স্যার ইনজেকশন পুশ করতে হবে। হ্যাঁ, ইনজেকশন পুশ করতে যাব, এখনই চলে আসবো। যাও দ্রুত চলে এসো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি পালস ঠিক ছিল? এই পালস ঠিক আছে না ঠিক আছে তোকে কই বলতে তবে? তুই কি ডাক্তার? না আমি ডাক্তার। তোকে বলছিলাম আমি আসতে মানা করছে না তোকে? তোরা এখন না ঠিক আছে, আপনি ডাক্তার, একটু জিজ্ঞেস করলাম আর কি যে পালস ঠিক ছিল কিনা। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আমি কোনো চিন্তিত না, আমি কোনো চিন্তিত না। আমার মেন্টাল কেস, পুরোটা মেন্টাল কেস। ভূত বলে পৃথিবীতে কিছু নেই, ভূত নাই। তুই যা যা বলছি। ঠিক আছে চলে যাব, কিন্তু আগে বলেন আমার মৃত্যুটা কি মার্ডার ছিল না অ্যাক্সিডেন্ট ছিল? আমার মেমোরি সাপ না, আর কিছু মনে করতে পারি না। আমি মনে রাখতে পারি না, আমার আমার কিচ্ছু মনে থাকে। ঠিক আছে মনে করেন, আর যতদিন না পর্যন্ত মনে হবে আমি কিন্তু ততদিন আসতে থাকবো। আর মানে এটা তোমার মেন্টাল কেস, ভূত বলে কিছু নেই। এটা আমার মেন্টাল কেস, এটা আমার মেন্টাল কেস। ভূত বলে কিছু নাই, কিছু নাই। এটা তোমার মেন্টাল কেস। না না, ভূত বলে কিছু নেই, ভূত বলে কিচ্ছু নাই। এটা আমার মেন্টাল কেস, এটা পুরোটা আমার মেন্টাল কেস। আপনি কি আর কিছু কইবেন? নাইলে যান, ডিস্টার্ব হইতাছে। সুমন ভাই প্লিজ
আমি আপনার এখানে আর একটু থাকি? আমার না আপনার এখানে থাকলে শান্তি শান্তি লাগে। থাকেন, শান্তিরও দরকার আছে। থ্যাংক ইউ ভাই। শোন ভাই, আপনি শিওর তো না? কি শিওর? রাজু সত্যি সত্যি মরছিল তো না? আপনার সমস্যা কি জানেন? আপনি মানুষের আন্ডার এস্টিমেট করেন। আপনি কানা সুমনরে আন্ডার এস্টিমেট করতেছেন। আপনি আমার সাইজের জন্য আমার আন্ডার এস্টিমেট করতেছেন। আপনি ভুলে গেছেন সাইজ ডাজন্ট ম্যাটার। না 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 ভাই, না, আপনি যেরকম ভাবতেছেন এরকম না। আমি এরকম মানুষই না। মানে বিশ্বাস করেন, আমি এখানে থাকলে আসলে আমার শান্তি লাগে দিকে থাকতেছি। আপনি এমনি শিওর তো না? মানুষ দোস্ত ভাই, আপনারা যারা আমি আমি সে না ভাই, তারা মানুষ দোস্ত ভাই, বিশ্বাস করেন ভাই। ভাই 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 এখন শান্তি পাইছেন তো? যান। ভাই আসেন। আপনি তিতা মারলেন। এই সাউন্ড বাড়া। অনেকগুলো পেয়ারা খেয়ে ফেললাম মা, আজকের মতো আমি উঠি। আজকে যাবি এখন? রাতে একটু খেয়ে যাওয়ার সঙ্গে। ইচ্ছা করছে না। ও, তোকে তো একটা খবর বলা হয়নি। কি খবর? ওই যে মিথিলা আছে না, ওর তো বিয়ে হয়ে গেছে। কোন মিথিলা? আরে ওই যে ছবি ছিল না তোর সঙ্গে, যে ক্লাস 3 পর্যন্ত পড়লো। ওর বোন যে বিধবা হয়েছিল 2 বছর আগে, ওর বিয়ে হয়ে গেছে। যা একটা ছেলে পেয়েছে না, এক্সিলেন্ট। যেমন তার আচার আচরণ, তেমন হ্যান্ডসাম, লম্বা, দেখতে শুনতে, কথাবার্তা এত সুন্দর। আমার সাথে এত সুন্দর করে কথা বলছে, আমার না এত ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। খুব পছন্দ হয়েছে না? হ্যাঁ। তুমিও তো বিধবা মা, তুমি এরকম একটা এক্সাইটিং ছেলে দেখে বিয়ে করে ফেলো না। সিসি মায়ের সাথে কেউ এভাবে বেয়াদবি করে কথা বলে? বেশি ফাইজলামি করে ফেললাম না, সরি। আর সরি বললাম তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, তোকে একটা কথা বলবো, কিন্তু ভীষণ ভয় পাচ্ছি, তুই যদি রাগ করিস। মা, তুমি তোমার মেয়েকে তো খুব ভালো করে চিনো, রাগ করার মতো কথা বলে তো ঠিকই রাগ করবো না। তাহলে থাক, বলবো না। ঠিক আছে বলো, আমি তো একটা ফাইজলামি করে ফেলেছি, তোমারটা শুনবো, বলো বলো। তোর মেনু খালা আছে না, ওর দেবরের ছেলে যে বুয়েট থেকে পাশ করে বিদেশ গেল, 3-4 বছর পরেও বাংলাদেশে আসছে, ও এসেই বলছে বিয়ে করবে। তোর মেনু খালা তোর ছবি দেখিয়েছে, তোর ছবি দেখেছিল, এত এক্সাইটেড, মানে এক দেখাই সে পছন্দ করে ফেলছে। তোর মেনু খালা আমাকে বলছে তোর সঙ্গে কথা বলতে, ছেলে নাকি তোর সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়। আমি বলেছি আমি বাবা আমার মেয়ের সাথে কথা বলতে পারবো না, আমার মেয়েকে আমি ভীষণ ভয় পাই। বলবো নাকি, কথা বলবি? মা, তোমার প্রবলেম কি জানো? কি? তুমি গল্পগুলো শুরু করো একটা হ্যাপি মোমেন্ট দিয়ে, কিন্তু শেষ করো একটা ট্র্যাজেডিতে। সেটা হচ্ছে আমার বিয়ে।
থ্যাংক ইউ। তোমার চা কই? খেতে ইচ্ছা করছে। আরে বাবা, এত মন খারাপ করছো কেন? একটা বছরই তো। পুরো একটা বছর। দেখতে দেখতে চলে যাবে। আজকে তোমার জায়গায় যদি আমি চলে যেতাম তাহলে তুমি কি করতাম? দেখো, আমি অনেক কষ্ট করে স্কলারশিপটা পাইছি। আই মিন, ইউ নো দিস হ্যাজ বিন মাই ড্রিম ফর আ লং টাইম। আচ্ছা, তুমি হলে কি করতে? কখনো যেতাম না। ঠিক আছে, এক কাজ করি, আমি প্রতি ঘন্টায় ঘন্টায় তোমাকে একবার ফোন করবো, প্রতি মাসে একবার করে আসবো। হ্যাপি? মানে তুমি জাপান থেকে বাংলাদেশে প্রতি মাসে একবার করে আসবে? তো যাওয়ার কি দরকার? ইউ হ্যাভ আ পয়েন্ট। আচ্ছা, এক কাজ করি, সময় বাড়াই দিই, 1 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাক, আর 1 মাস 3 মাস হয়ে যাক, প্রতি 3 মাসে একবার করে আসবো। 3 মাস? তুমি আমাকে 3 মাস না দেখে থাকতে পারবা? আমি তো পারবো না। তুমি তো এখানে ভালো আছো, বিজনেস করছো, কি দরকার যাওয়ার বলো তো? আর আমি বুঝি না মানুষজনের স্কলারশিপ পেলে কেন বিদেশে দৌড় দিতে হয়। যেও না, তোমার কিছু দরকার হলে আমি তোমার জন্য করবো, আমরা দুজন একসাথে মিলে করবো। তাও ঠিক আছে, যাবো না। হ্যাপি? প্রমিস? প্রমিস। সত্যি যাবা না? সত্যি যাবো। থাক কি আর, যাও। সারা জীবন আমাকে কথা শোনাবো আমি স্কলারশিপ পেয়েছিলাম, তুমি আমাকে যেতে দাও নাই। সত্যি সত্যি? শিওর? 100%? কিন্তু একটা শর্ত। কি শর্ত? যদি ভুলেও কখনো কোনো মেয়ের দিকে তাকাইছো। আগেও কখনো তাকাইনি, এখনো তাকাবো না, বুঝছো? চল যাবা? চলে আসবো। আমি কিন্তু তোকে তখনই নিষেধ করছিলাম নিশু, কিন্তু তুই আমার কথা শুনিসই নাই। ফালতু কথা বলবি না, আমাকে কেন শুনতে হবে? ওই মুহূর্তে এটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ রাস্তা ছিল না। আর কোনো অল্টারনেটিভ রাস্তা তুই ভাবছিলি তখন? ভাবিস নাই তো? হোয়াট দ্য ফাক? আমাকে ভাবতে হবে কেন? হ্যাঁ, আর তুই আমাকে দোষ দিচ্ছিস কেন? হ্যাঁ, আমার অফিসে এসে তুই শাউট করছ, হাউ ডিয়ার ইউ? ওয়াও, আমার অফিস। তোর প্রবলেম কি জানিস? সবকিছুতে তুই আমার 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 করিস। ওকে ফাইন, তাহলে এই দোষটাও তুই নে। নে, তোর দোষ সব। আমি বুঝলামই না আমার দোষটা কোথায়। আমি কি করলাম? ওই হালার পথে গিয়েছে বাইরে, একটা বড় দেশ, ওখানে থাকবে, ওখানে মৌজ মাস্তি করবে, টাকা পয়সা কামাবে, সেটেল হয়ে যাবে। ও যে হাতকা ফেরত আসবে এটা তো আমি বুঝিই নাই। এখন তো চলে আসছে, 2 দিন পরে থানা পুলিশ মামলা এগুলো করবে, আমরা ফেসে যাব। আর মান সম্মান দোষ, মান সম্মান তো কিচ্ছু থাকবে না। প্লিজ প্লিজ, আমি এগুলো শুনতে চাই না, এগুলো বলিসি না প্লিজ। আমি বুঝতেছি না আমি কি করবো। মানে যেমন ভাই প্লিজ আপনি বলেন না, কিছু একটা বলেন, একটা আইডিয়া দেন। সমাধান একটা আছে, কিন্তু পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দিতে হবে। তুমি কি করবা? তোমার কিছু করার থাকলে তো তুমি এতদিনই করতে। তুমি আজ পর্যন্ত তোমার বোর জন্য কিছু করছো? হ্যাঁ, তুমি করবা হলো এই রাস্তাঘাটের মেয়ে, ওদেরকে তুলে এনে ওদেরকে নায়িকা বানাবা। তুমি ভুলেই গেছো আমি যদি এতদিন কাজ করতাম আমি অনেক ভালো করতে পারতাম, কিন্তু আমি তো তোমার শত্রু। শোনো টিনা, এই সিরিয়াস মুহূর্তে আর ঝগড়া করো না। বিশু ভাই, পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আমি হ্যান্ডেল করতেছি। আপনার যা মনে চায় তাই করেন, আপনি যা খুশি করেন ভাই, তাও আমার এটার থেকে বাইর করেন। আমি আর নিতে পারতেছি না। I really want to get rid from this fucking situation. হ্যাঁ ভাই, আমি আসলে কি প্রবলেম? আমিও আসি তোমাদের সাথে। না বাবু, তুমি থাকো, চলো না। সবকিছু ঠিকঠাক আছে তো?
এটা কেন শুনুন? আরে চুপ থাকেন। সুমন ভাই, আপনি কি কি কাজ টাজ করছেন একটু কোন এক্সপিরিয়েন্স শুনি। আফটার অল একসাথে প্রজেক্ট করতেছি, জানতে হবে না? কি ঝুমন ভাই এইসব কি? সরি প্রিন্স ভাই। ও সরি, উনি বোবা? বোবাও না, কালাও না। ক্যাশ আনছেন? আনছি। আচ্ছা ভাই, টাকাটা দিলে তো আপনারা মানি রিসিপ্ট দিতেছেন, মানে একটা এগ্রিমেন্ট হবে না আমাদের কাজের জন্য? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতেছি, টাকা পাঠাই দিবেন। ডিজিটাল ডুড, ভালো হলো, অ্যাটলিস্ট একটা এভিডেন্স থাকলো। 50% কামের আগে, 50% কামের পরে। শোন ভাই, ওই যে টাকা পয়সা দেওয়ার পরে কাজ যদি না করতে পারেন ফেরতের ব্যবস্থা আছে তো? মানে রিফান্ডের কোনো সিস্টেম আছে তো? নো রিফান্ড। আরে ভাই চুপ থাকেন তো, বেশি কথা কন। বাংলা না ফরেন? ডুড, ইটস ফরেন, ফরেন। মিশু কখনো বাংলা যায় না। সরি ভাই। তাহলে ভাই আসেন। কি দোলা? স্যার সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার সন্দেহজনক স্যার, অনেকক্ষণ ধরে দেখতেছি খালি ঘুরঘুর ঘুরঘুর করতেছে স্যার। চেহারাটা দেখেন স্যার, পুরাই গাঞ্জুটির মতো। পেশা কি? স্যার রিক্সা চালাই স্যার। জি স্যার। তোর আমি বহুদিন কইছি না, এসব ভিক্ষুক কিসিমের লোকজন আমার কাছে আনবো না। জি স্যার। 50 টাকা 100 টাকার ধান্দা আমি করি না। স্যার স্যার, এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই স্যার। এরা তো বাস ট্রাক ড্রাইভারের চেয়ে ওদের ইনকাম অনেক বেশি স্যার। একটা মিনিট স্যার, দেখতেছি স্যার। স্যার আমার কাছে কিছু নাই স্যার। স্যার কিছু নাই স্যার। স্যার স্যার কিছু নাই স্যার। স্যার স্যার ওই আরো আছে, বের কর। আর স্যার না কিছু নাই আমার কাছে। বের কর। নাই স্যার। স্যার একেবারে মর্ম কিন্তু, বের কর। আমি দেখব। কিছু নাই স্যার। স্যার স্যার কিছু নাই স্যার। পাইছি স্যার, এই যে স্যার। বাড়ি কই তোর? চাঁদপুর। ঢাকায় থাকোস কই? বালুঘাট। বালুঘাট সোজা যাবি, যা, ঠিক আছে? স্যার আমি গরিব মানুষ স্যার, আমার মাফ করে দেন স্যার, আমি গরিব মানুষ স্যার। স্যার এটা কি স্যার আপনার কাছে রাখবো না আমার কাছে? আমার কাছে রাখি। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, তোর আলম স্যারের তো আবার এগুলো কিছু কস না? না স্যার, উনি তো আবার সৎ লোক। জি স্যার। যা ডিউটিতে যা। ঠিক আছে স্যার। আমরা আরেকটু আরাম করি। তোর এত বড় সাহস, তুই আমার অফিসে উকিল নিয়ে আসছিস? এখন তো উকিল নিয়ে আসছি, নেক্সট টাইম থানা পুলিশ নিয়ে আসবো। তোদের মতো বন্ধুদের বিশ্বাস করে আমার ভুল হয়েছে। তো আমরা কি তোর বিশ্বাস ভাঙছি? হ্যাঁ, তুই কিন্তু কথাবার্তা হিসাব করে বলিস। তাহলে এতগুলো টাকা কই গেল? 40 লাখ টাকা, 40 লাখ হিসাব দে তুই আমার। চুপ চুপ, অনেকক্ষণ ধরে পক পক করতেছস, খালি শুনতেছি। আর একটা কথা বলবি না, কি হিসাব চাস? আরে ওরে কি হিসাব দিবি? হ্যাঁ, ও তো টাকা ইনভেস্ট করে চলে গেছে জাপান, আমরা টাকা ইনভেস্ট করি নাই। হ্যাঁ, আরে শুধু কি টাকা ইনভেস্ট করছি? আমরা কি সময় ইনভেস্ট করি নাই? সময় ইনভেস্ট করছি, টাকা ইনভেস্ট করছি, বিজনেসটা দাঁড় করানোর চেষ্টা করছি। বিজনেস হয় নাই, ব্যবসায় লস, দ্যাটস ইট। লস না? তোর আমার লস শিখাস, তোর আমার টাকা মারছস। ওই একদম জিপ পাটাটা ছিঁড়ে ফেলাম। তুই কোথায় দাঁড়ায় কি বলস? হ্যাঁ, তুই আমার অফিসে দাঁড়ায় আমারে বলস আমি তোর টাকা মারছি? অলরেডি তোর অফিস হয়ে গেছে। অবভিয়াসলি এটা আমার অফিস, অবশ্যই। আমার কি তোর ফকিন্নির ছেলে মনে হয়?
না রাস্তার ছেলে মনে হয় আমি তোর টাকা মারবো? ভাই তুই বাইরো, তোর হিসাব নিকাশে কুষ্টি কিলাই, তুই বাইরো বাইরো। ভাই উকিল ভাই প্লিজ বের হন, ওকে নিয়ে একটু বের হন প্লিজ। তোদের আমি দেখে নিব। ভাই চলেন। এখন কি হবে? আমি ওদেরকে ছাড়বো না। কাম ডাউন। আমি তোমাকে আগেই বলেছিলাম যে ওদের সাথে বিজনেসটা করো না। আমার টাকা মেরে দিবে না? দেখে নিব ওদেরকে আমি। দেখো ওরা কিন্তু তোমার ক্ষতি করে ফেলবে। কাম ডাউন না, ঠান্ডা মাথায় খুঁজো। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে দেখে নেব। এই তো পাইছে। কই তোমার ভূত? সারা দিন এখানে ভয়ে ভয়ে অপেক্ষা করাইলা, তবু তোমার ভূতের কোনো দেখন নাই। না ভূত বাড়ি যে আজকে কি হইলো? সারাটা দিনে আমার দোকানে বসে থাকো, বিশ্বাস করো কোনো ভুল কথা কই নাই আমি। হ প্রত্যেক দিন বসে থাকে, আর আজকে আমরা আইছি, আজকে তোমার ভূতের কোনো খবর নাই। তুমি একটা ভেজাইলে মানুষ, তোমার ভূত একটা ভেজাইলে মানুষ। খাইছে এটা তুমি কি করতেছো? ভূত বাইরে নিয়ে তুমি কি বলতাছো? আমার মধ্যে একটু ভেজাল টেজাল থাকলে থাকতেও পারে, কিন্তু ভূত ভাইয়ের মধ্যে কোনো ভেজাল নেই, বিশ্বাস করো। ভূত ভাই খুবই ভালো মানুষ। শুনো, তোমাদের ভূতের পক্ষে গীত গাইতে হইব না। তুমি সারা জীবন আমাদের কি দিছো গাও তো? কিছু দাও নাই। কোনোদিন একটু বেড়াইতে নিয়ে গেছো, একটু সিনেমায় নিয়ে গেছো, একটু রেস্টুরেন্টে খাইতে নিয়ে গেছো, কিচ্ছু করো নাই। আস্তে দোকানে বিয়ে কি শুরু করলা? কই একটু স্বপ্ন দেখছিলাম ভূত দেখবো, ভূত দেখবো, পাড়া প্রতিবেশীতে যাই একটু কইবো ভূত দেখছি, তাও হইল না। আর এই যে মাইয়াটা সারাদিন এখানে বসে বসে অপেক্ষা করলো, ওর কপালে ভূত দেখা হইল না। আব্বু ভূত আঙ্কেলকে একটা কল করো না। ওহো হ্যাঁ হ্যাঁ, কিন্তু মারে ভূত ভাইয়ের কাছে তো কোনো মোবাইল টোবাইল নাই। সে বুঝি কিনতে পারবে না? হ্যাঁ কিনতে পারবে, আজকে আমি ভূত ভাইয়ের একটা মোবাইল কিনতে বলবো, ঠিক আছে বাবা? এইটা তোমার কেমন ভূত? এই ডিজিটাল যুগে তোমার ভূতের কোনো মোবাইলও থাকে না? হ্যাঁ তাহলে আমার কি করার আছে? ভূত ভাইয়ের কাছে মোবাইল নেই তো আমার কি দোষ? কও আমি তো কইলাম ভূত ভাইয়ের আজকেই বলবো একটা মোবাইল কেনার জন্য। আচ্ছা ঠিক আছে তোমরা আজকে যাও, আমি দরকার হলে ভূত ভাই নিয়ে রাত্রে বাসায় চলে আসবো। হ্যাঁ ভূত ভাইয়ের জন্য একটা রাজপ্রাসাদ বানাই রাখছো, ওইখানে নিয়ে আসবা। তোমার প্রেস্টিজ না থাকতে পারে, আমার প্রেস্টিজ আছে। আমরা গেলাম। সাবধানে যাইও। না ভূত ভাই একবারে দিতে আমার আজকে প্রেস্টিজটা পাঁচা করে। আরে ভূত ভাই আপনি কখন আসলেন? এই তো ভাই মাত্রই আসলাম। দূর ভাই আপনি এটা একটা কোনো কাম করলেন? আমার বউর কাছে কত গল্প করলাম, একটা ভূত আসে আমার দোকানে। আমার বাচ্চাটা কোনোদিন ভূত দেখে নাই, কি আবদার করছে, সারাদিন দোকানে বউ বাচ্চাইয়া বয়ে রইল, আর আপনার কোনো দেখাই পাইলাম না। না ভাই আপনি আমার বউ বাচ্চার কাছে পেস্টিস পাঁচা করে দিচ্ছেন, খুব কষ্ট পাইছি ভাই। শামসু ভাই সরি ভাই, আমারও তো কিছু কাজ কাম থাকে বুঝছেন ভাই, আর হবে না ভাই। আপনার সরি কইতে হবে না ভূত ভাই, আমি জানি আপনি অনেক ভালো মানুষ। আমার বউটা অবশ্য একটু রাগ ঠাক করছে আর কি, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো। তা ভূত ভাই আপনি তো একটা ফোন তো কিনতে পারেন, এই ডিজিটাল যুগে ফোন না থাকলে কি হয়? একটা মোবাইল ফোন থাকলে ধরেন আমি এই যে আপনার দরকার ছিল, আমি একটা ফোন করতে পারতাম, আপনি চলে আসতেন। কথা অবশ্য ভুল বলেন নাই, যা দেখতেছি বেশি দিন থাকলে একটা ফোন কিনতেই হবে। একটা ফোন কেনেন ভূত ভাই। থ্যাঙ্কস ফর কামিং গেইন। মোস্ট ওয়েলকাম। সো আসতে তো অসুবিধা হয়নি তোমার? না তেমন কোনো ঝামেলা হলো না। নাইস, ইউ আর লাকি। আমার তো অলমোস্ট ইট টুক 2 hours. I mean, you know, a flight to Bangkok. Anyways, actually it's very disappointing. বলছি হাসি মুখে, বাট দিন দিন আসলে এটা বাড়ছে। সো
আই ওয়াজ থিঙ্কিং, আমি তোমার সাথে শেয়ারও করেছি বোধহয়, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যে হয়তোবা এখানে বোধহয় থাকবো না। ইউ নো, আমেরিকায় আমার রিলেটিভসরা আছে। ও হ্যাঁ জি ভাইয়া। সো আমি ভাবছিলাম যে ওখানে আসলে চলে যাবো। ওরাও বলছে বারবার কেন পড়ে আছো ওখানে। সো আই ওয়াজ অলসো থিঙ্কিং, বাট ইউ নো, হ্যাঁ বিজনেস আছে, ওগুলো সেট করে ফেলবো, ওগুলো গুছিয়ে ফেলবো, ওখান থেকে অপারেট করা যায়। বাট আমি তোকে বলেছিলাম মুন্না যে পার্টনার পার্টনার হিসেবে একজন এমন কাউকে দরকার, হু উইল বি ভেরি আন্ডারস্ট্যান্ডিং, সেন্সিবল লাইক ইউ, যার কারণে আসলে আমি তোমাকে শেয়ার করেছিলাম। সো তুমি কিছু ভেবেছো বা? Honestly, I respect your thoughts, but নাইস, রেসপেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন এনি রিলেশনশিপ। হ্যাঁ, রেসপেক্ট কিন্তু থাকতেই হবে। আই অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ, কিন্তু আমার সিচুয়েশন তো আপনি জানেনই যে এখন আসলে কি হচ্ছে, কি চলছে। সো এই মোমেন্টে আসলে আমি ওটা নিয়ে আর আলাদাভাবে চিন্তা করছিলাম। আর আই অলওয়েজ রেসপেক্ট ইউ অ্যাজ আ এল্ডার ব্রাদার ফ্রম মাই ইউনিভার্সিটি। ও হ্যাঁ, মানে ভাইয়া অনেকেই মানে অ্যাজ আ নাইস পারসন, সো অনেকেই আসলে বলে এটা। তো ভাইয়া তো ডাকেই, কিন্তু সবাই যদি ভাইয়া হয় তাহলে লাইফ পার্টনার হবে কে? ইউ নো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আই থিঙ্ক আই নিড সাম টাইম, কারণ আমার ওই সিচুয়েশনটার সাথে নিজেকে মিক্স আপ করতে একটু টাইম লেগে যাচ্ছে। টাইম নাও ইজ ফাইন, অ্যাবসলিউটলি টাইম তো নিতেই হবে। কোনো কিছু তাড়াহুড়া করে আসলে ডিসিশন না নেই ভালো। বাট আমি আসলে তোমাকে একটা পার্সপেক্টিভ দিতে চাই, সেটা হচ্ছে যে যখন ভাববে অ্যাজ এ লাইফ পার্টনার ইউ নিড সামওয়ান হু ইজ you know, set at the same time settled like me, and as well as matured enough. So সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটা keep that in mind also. Thanks for understanding. You're welcome. Thanks for supporting me. I'm running out time. Oh, okay. আজকের মতো উঠি যদি আপনি পারমিশন দেন। Sure, no problem. যাও, যেন তুমি ব্যস্ত অফিস আছে। So it's no problem. I can drop you off. It's all right. আমি চলে যেতে পারবো। Okay. আমি বরং বিলটা দিয়ে দিতে বলি না? এক্সকিউজ মি, বিলটা আসছে। if you don't mind. Please. আমাদের তো দেখা হবেই next time maybe, no problem. Oh, nice. Yeah, it's done. আসি তাহলে আজকে। খোদা হাফেজ। Thank you, Mona. Most welcome. তোমার একলা দিনের পাশে আছি, আমার দীর্ঘ শ্বাসে তোমার মেঘলা দিনের পাশে আছি, রোদের আশ্বাসে। তোমার একলা দিনের পাশে আছি, আমার দীর্ঘ শ্বাসে তোমার মেঘলা দিনের পাশে আছি, রোদের আশ্বাসে। হৃদয় খুঁড়ে কেমনে দেখাই বোবা ভালোবাসা, তোমার জন্য এ জীবনে ফিরে ফিরে আসা রে, ফিরে ফিরে আসা। হৃদয় খুঁড়ে কেমনে দেখাই বোবা ভালোবাসা, তোমার জন্য এ জীবনে ফিরে ফিরে আসা রে, ফিরে ফিরে আসা। তোমার একলা দিনের পাশে আছি, আমার দীর্ঘ শ্বাসে তোমার মেঘলা দিনের পাশে আছি, রোদের আশ্বাসে।
জাস্ট আমি ওরকম না। আরে বুঝতেই তো পারছো, উই আর গুড ফ্রেন্ডস, রাইট? হ্যাঁ, আমরা তো খুব ভালো বন্ধু। হ্যাঁ। তুমি কি জানো আমি তোমাকে কতটুকু পছন্দ করি? ইভেন আই লাইক ইউ টু। আরে থ্যাংক ইউ। অ্যাজ উই আর ফ্রেন্ডস, সো এতটুকু। এতটুকুই তো। আরে তুমি আমাকে বলছিলে না যে রেড ওয়াইন তোমার খুব বেশি পছন্দ? হ্যাঁ, আমি এই কারণেই তো আমার ছেলেটাকে পাঠিয়েছি, ও রেড ওয়াইন আনতে গেছে, আনবে, আমরা জাস্ট খাবো রেড ওয়াইন, বাস চলে যাব। জুমন, আজকে আমি অনেক টায়ার্ড। টায়ার্ড কেন? তোমার কি শরীর অসুস্থ? মানে ঠিক আছে, আসলে অফিসের অনেক কাজ, এই জন্য আর কি। জুমন প্লিজ আজকে যাই। ওকে। আরে শোনো না, একটু বসো না, একটু বসো, আমরা জাস্ট ওয়াইনটা খাবো তারপর চলে যাব। জুমন প্লিজ। আরে শোনো, তুমি চলে গেলে আজকে আমাকে যেতে হবে। আরে তুমি চলে গেলে আমি অনেক কষ্ট পাবো, আমাদের এই সময়টা তো আর লাইফে আসবে না। জুমন বুঝার চেষ্টা করো। কি জুমন ভাই, টিনা জানে কে? আরে এই যে এদিকে আমি রাজু। এই এই তুই এখানে কেমনে ঢুকলি? তুই না মরে গেছ? তুই এখানে ঢুকলি কেমনে? আরে আমি তো ভূত, আমি তো যেখানে সেখানে ঢুকে যেতে পারি। এই বেটা, এই ভূতের ডর আমার দেখাবি না, ঠিক আছে? তোর ভূতগিরি আমি ছুড়াইতেছি, দাঁড়া। ভূত ভয় পাস না না? ভূতরে ছেট মারোস, দাঁড়া। ভাই 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 ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই 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 মাফ করে দে, মাফ করে দে ভাই। আপনার নামে তো অনেক কমপ্লেন, 4জন জুনিয়র মেয়ে ডাক্তার আপনার নামে কমপ্লেন করছে। দুটো মেজর প্যাথোলজিক্যাল রিপোর্ট আপনি ভুল দিয়েছেন। তাছাড়া ইদানিং আপনার আচরণ নিয়েও মানুষ নানা রকম কমপ্লেন করছে। দেখুন, সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে আছে, তাই আপনার ভালোর জন্যই বলছি, আপনি পুরনো মানুষ, মানে আপনি নিজে চাকরিটা ছেড়ে দিন, নইলে টপ ম্যানেজমেন্ট আপনাকে বাধ্য হবে স্যাক করতে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আপনাকে আমি বলছি আপনি নিজে চাকরিটা ছেড়ে দিন। জাফর সাহেব, আপনি আমাকে চোখ বলছেন? আপনি আমাকে চোখ বলছেন? মানে আমি যে আপনাকে বললাম যে আপনার আচরণগত সমস্যা আছে এবং এগুলো টপ ম্যানেজমেন্ট জেনেছে এবং এই কারণে আপনার চাকরিটা চলে যাবে। স্যার 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। আমরা যে মানুষের কাছ থেকে বকশিস নিয়ে না স্যার, এটা কেটা জানি ভিডিও করছে, এই ভিডিও ভাইরাল হয়ে গেছে স্যার। দেখেন স্যার, দেখেন। জি স্যার। হায় হায়, কেরা করলে সর্বনাশটা। এই ডিজিটাল যুগে তো ঘুষ খাওয়ারও নিরাপত্তা নাই দেখি। স্যার, আমি নতুন বিয়ে করছি, এখন এই ভিডিও যদি আমার বউ দেখে স্যার, তাই নির্ঘাত আমার ছেড়ে চলে দেবো স্যার। রাখো তোমার বউ, চাকরি থাকবো কেন ওই চিন্তা করো। জি স্যার। জেল জরিমানা নেওয়া হতে পারে। একটু টাইনা দাও তো দেখি। আমারও তো পুরাই চেনা যায়, ডিলিট করুন যায় না? না মনে হয় স্যার, আমি জানি না স্যার। জানো কি? জি স্যার। বাবু, তুমি চুপচাপ বসে আছো কেন? আমি এতদিন পর আসলাম আর তুমি চুপচাপ বসে আছো। জান, কথা বলো, কি হয়েছে তোমার? এটা তো আমার ওই শুটিং এর পিক। বৃষ্টির সাথে তোমার কিসের শুটিং এর পিক? আরে কত মেয়ে তো আমার সাথে ছবি টবি তুলে না, ওরকম একটা ছবি আর কি। আর কত মেয়ের সাথে তুমি এরকম ছবি তোলো, জড়াই ধরে, কিস করে, কাপড় ছাড়া? জান বাদ দাও না, এতদিন পর এসেছি আমি। আমি তোমাকে বলেছিলাম না আমার হাতে একটা প্রমাণ আসুক?
মানে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, তোমার মতন একটা ছেলেকে তুমি আমার সাথে এরকম চিট করলা? হ্যাঁ, সরি জান, ভুল হয়ে গেছে, আর প্লিজ। কার সাথে তুমি আউটডোর থেকে আসছো বলো তো আমাকে সত্যি করে? কোন মেয়ে ছিল তোমার সাথে? জান সরি বলছি না। আমি তোমাকে আর বিশ্বাস করি না। তোমার সাথে তো এক ছাদের নিচে থাকার প্রশ্নই ওঠে না। তুমি জানো তুমি কি? তুমি একটা বিচ, তুমি একটা চিটার, তুমি একটা খুনি। শোনো, খুনি আমি না, খুনি তোমরা, খুনি তুমি। আমি খুন করছি? আমি খুন করছি না, তোর বুদ্ধিতে খুনি হয়েছে। তোর বুদ্ধিতে খুন হয়েছে আমার বন্ধু। তুই বুদ্ধি দিছিস খুন করার জন্য, এখন সেই সব কথা বলতেছিস? হ্যাঁ, তুই ঠিক হবি না। মানুষ জানুক তুই কেমন, মানুষ জানুক তুই কেমন। তোর মতন একটা ক্যারেক্টারলেস মানুষের সাথে আমি একসাথে থেকে ইম্পসিবল পাগল হয়ে গেছি। আমি লিটারালি পাগল হয়ে গেছি। তুই বের হ, তুই বের হ বাসা থেকে, বের হ। ও, তুই কেন বের হবি? তোরই তো বাসা, আরেকজনকে নিয়ে থাক। তুই তো এগুলোই করিস। হ্যাঁ, দেখ আমি বের হয়ে যাচ্ছি, আমি বের হয়ে যাচ্ছি। আর এগুলো তোকে তোর সাথে আমার কোর্টে দেখা হবে। যত টাকা পয়সা লাগে, যা লাগে আমি ব্যবস্থা করবো। আপনি আমার ঘুমের ব্যবস্থা করুন প্লিজ ডাক্তার সাহেব, প্লিজ। আপনি টেনশন করবেন না, বিষয়টা ভুলে থাকার চেষ্টা করুন। আমি বুঝতে পারতেছি না ডাক্তার সাহেব, আমি যখনই ঘুমাইতে যাই ওই হারামজাদা এসে আমার কাঁদে করতে দেয়, কাঁদে করতে দেয়। আমি মেডিসিন দিয়েছি, আপনি ঘুমানোর চেষ্টা করুন, সব ঠিক হয়ে যাবে। আমি বিকালে এসে আবার দেখবো। What's wrong with you, Ishu? মিথি দিচ্ছি। তোমাকে হসপিটালে রেখে আমি কোথায় যাবো? আমি হসপিটাল থেকে যাওয়ার কথা বলতেছি না, তুমি আমার লাইফ থেকে একবার চলে যাও। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে গেছি, আমাকে হারামজাদা পাগল বানায় ফেলবে। বিদায় I'm not a good guy, আমি অনেক খারাপ একটা মানুষ। You are not a bad guy. I know you. I'm a bad guy who don't know anything. I kill someone. I kill my friends. I'm খারাপ। আমি তো সবই জানি। না, তুমি কিছু জানো না। আমি সবই জানি। তুমি জানো না আমি খারাপ। তাহলে রাজু বারবার আমার কাছে আসে না। প্লিজ লিভ মি বাবা, আমার সাথে থাকো না, তুমি ভালো থাকবে না, থাকো না। তুমি খারাপ না, আমার কাছে তুমি পৃথিবীর সব থেকে ভালো একজন মানুষ। তোমার কি দোষ আছে না আছে আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে জানি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি। এখন সব বাদ দিয়ে খাও। কি পছন্দ নাই গা? তুই কেডা? ঢুকলি কেমনে? আমি তো ভূত, সব জায়গায় ঢুকতে পারি। আরে বাহ, তো এখানে কি চাস? আমার সিনাস নাই। তুই কোন সাইডের ভাল? তোর চিনতে হইব। মনে করে দেখ, 1 বছর আগে মাইরা ট্রাকের নিচে ফেলাই দিয়েছিলি। বিয়ারওয়ালা ক্লায়েন্ট মনে পড়ছে। তা আমার কাছে কি চাস? তোরা শাস্তি দিতে এসেছি। শাস্তি? কি এর শাস্তি? আমার ওরা টাকা দিয়েছে, আমি কাম করছি, এটাই আমার পেশা। আর শাস্তি দিলে দেশে আইন আদালত আছে, তারা দিবে, মোল্লা আল্লাহ দিবে। তুই শাস্তি দেবের কেডা? তো আমি যে মরলাম, আমার যে মারলো, আমি তো কোনো অপরাধ করিনি। এর প্রতিশোধ নেব না আমি? এই যে প্রতিশোধের নেশার দুনিয়া ধ্বংস হয়ে যাইতেছে। যেমন ধর, চোর পাইলাম মার, পকেট মার পাইলাম মার, রাস্তায় ছেলে ধরা সন্দেহে মার, বন্ধুরে বন্ধু মার,
আমার টাকা কম কেন মার, তোর টাকা বেশি কেন মার, ব্যবসার লস কেন মার। কেন রে ভাই, মারলেই কি সব কিছুর সমাধান? তোকে ভূত সমাজে এগুলো ঢুকে গেছে না? তোর কথায় লজিক আছে, তো আমরা কনফিউজ করে দিলি। ভূত ভাই, আপনি চলে যাইবেন, আমার খুবই কষ্ট লাগতেছে ভাই। মনে হইতেছে আমার সত্যিকারের আপনজনরা আমি হারাই ফেলতেছি। খারাপ তো আমারও লাগতেছে ভাই, কিন্তু কি করব বলেন, আমাদের একটা সময়সীমা থাকে, সময় শেষ হইলে চলে যেতে হবে। তাহলে কি এখন থেকে আপনি ভূত রাইছেই থাকবেন? মনে হয়, তবে ক্লিয়ার না। ভূত ভাই, আপনারে দেখার পর থেকে আমার নিজেরই ভূতিয়া যেতে ইচ্ছা করে। এই কষ্টের জীবন আর ভাল লাগে না। এই দুনিয়ার দিকদারি বিশ্বাস করেন একটুও ভাল লাগে না। আর এই যে আপনি যা খুশি তা করতে পারবেন, যেখানে খুশি সেখানে চলে যেতে পারেন, কোনো কিছু খাওয়া লাগে না, কোনো কাম কাজ করা লাগে না, ইনকাম করা লাগে না, সংসারে ক্যাসাল নাই। কি সুন্দর আপনাকে জীবন, আবার আপনাকে অনেক ক্ষমতাও আছে। ভূত সবাই হইতে পারে না ভাই, আমার মতো দু একজন হয় আর কি। আচ্ছা ভূত ভাই, আপনি তো দুই দুনিয়া এই দেখলেন, মানে ভূতের রাজ্যও দেখলেন, আবার এই দুনিয়াও দেখলেন, কোনটা বেশি ভালো? বিষয়টা জটিল, তবে মানুষ যেমন মানুষের ক্ষতি করে ভাই, স্বার্থের জন্য খুন করে, আপন পর বলতে কিছু নাই, বিশ্বাসের কোনো দাম নাই, স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে ভাই। ভূত কখনো ভূতদের ক্ষতি করে না। ভূত ভাই, জিনিসটা তো জটিল মনে হইতেছে। শামসু ভাই, আপনি সরল মানুষ, সরলই থাকেন। তোমার একলা দিনের পাশে আছি আমার দীর্ঘ শ্বাসে, তোমার মেঘলা দিনের পাশে আছি রোদের আশ্বাসে। হৃদয় খুঁড়ে কেমনে দেখাই বোবা ভালোবাসা, তোমার জন্য এ জীবনে ফিরে ফিরে আসা রে, ফিরে ফিরে আসা। হৃদয় খুঁড়ে কেমনে দেখাই বোবা ভালোবাসা, তোমার জন্য এ জীবনে ফিরে ফিরে আসা রে, ফিরে ফিরে আসা।